দেখছেন সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। প্রথমেই নজর রাখবো সন্দেশখালীর দিকে, কারণ সকাল থেকেই দফায় দফায় আবার উত্তপ্ত হয়ে উঠছে এই সন্দেশখালীর বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিপাড়া এলাকায় চলছে জনবিক্ষোভ। একেবারে উত্তাল পরিস্থিতি। শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের মাছের ভেড়ির 2টি আলাঘরে ভাঙচুর আগুন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সকাল থেকে আজকেও দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালীর একাধিক জায়গায়। বেড়মজুর 2 নম্বর এলাকায় কিন্তু পরিস্থিতি একেবারে টালবাহানের দিকে যাচ্ছে এবং যেমনটা আপনাদের সকাল থেকেই দেখতে পাচ্ছি যে সেখানে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ মোতায়েন রয়েছে সেখানে এবং আলাঘরে আগুন লাগিয়ে দেন উত্তপ্ত জনতা। আজকে অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালীর একাধিক জায়গায়। প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী রয়েছে সরাসরি সন্দেশখালী থেকে। কি পরিস্থিতি আজকে এখনকার? মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সন্দেশখালী 1 নম্বর বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের যে কাছারিপাড়া, সেই এলাকায় দীর্ঘদিন অভিযোগ হচ্ছিল শেখ শাহজাহান একদা ঘনিষ্ঠ অর্থাৎ তার ভাই শেখ সিরাজ, সে তার বিরুদ্ধে অভিযোগ এবং এখানকার কিছু স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। 2021 সালে নির্বাচনে জেতার পরে প্রায় 35 থেকে 40 বিঘে জমি যেখানে বেচগেরি করে এখানকার গ্রামবাসীরা তারা বেচগেরি করে চাষ করে তাদের জীবিকা অর্জন করত, তাদের হুমকি দিয়ে এবং ভয় দেখিয়ে একটাই বলা হয়েছে তারা বিরোধীতে ভোট দিয়েছে বলে এই অভিযোগের ভিত্তিতে তাদের মেচগেরি দখল করে নেয়। দখল করে সেখানে বহাল তবিয়াতে তারা ব্যবসা করছিল। এই নিয়ে কিন্তু দীর্ঘদিনের ক্ষোভ তৈরি হচ্ছিল, যার কারণে আজকে সকাল থেকে যে কাছারিবাড়ি এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানকার গ্রামবাসীরা, উত্তেজিত গ্রামবাসীরা এক জায়গায় জড়ো হয়ে পরপর 2টো আলাঘরে অর্থাৎ মেচগেরির যে 2টো আলাঘর, সেই আলাঘরে আগুন লাগিয়ে দেয় এবং পরপর আগুন লাগানোর দিকে ক্ষোভে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু তাদের দাবি যে আমরা এর মধ্যে তৃণমূলকেই ভোট দিয়েছি, কিন্তু তারপরে 21 সালের নির্বাচনের পরে কেন পরিকল্পনা করে আমাদের এই প্রায় 35 থেকে 40 বিঘে জমি যেখানে আমাদের জীবিকা অর্জন, মাছ কাঁকড়া ধরে তারা আমরা এখানে খাওয়া দাওয়া করতাম, অর্থাৎ জীবিকা অর্জন করতাম এবং তাদের দৈনন্দিন জীবনের রুজি রোজগার হতো, সেইখান থেকে তাদের এই জমি দখল করা হলো কেন? এই জমি ফেরতের দাবিতেই নিয়ে আন্দোলন, অর্থাৎ মেচগেরি ফেরতের দাবি নিয়েই তাদের এই আন্দোলন কর্মসূচি তারা লাগাতার চালিয়ে যাবেন। ইতিমধ্যে তারা লাঠি ঝাঁটা নিয়ে তারা এলাকায় একদম সংগঠিত হয়েছে, অর্থাৎ গ্রামের মানুষ পুলিশ আসলে পুলিশকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পুলিশ তাদের আশ্বাস করে আপনাদের সমাধান করার জন্য আমরা ইতিমধ্যে একটা সহায়তা ক্যাম্প করা হয়েছে, সেখানে আপনাদের অভাব অভিযোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম নেওয়া হবে। কিন্তু এর আগে কিন্তু গ্রামবাসীর পক্ষ থেকে কিন্তু নির্দিষ্টভাবে শেখ সিরাজের বিরুদ্ধে কিন্তু অভিযোগ কোনো জায়গায় লিখিত জানানো হয়নি, অর্থাৎ থানায় অভিযোগ করা হয়নি। হঠাৎই আজকে সকালবেলা কাছারিপাড়া এলাকায় তারা বেশ কয়েকটি আলাঘর অর্থাৎ 2টো আলাঘরে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানোর পরে তারপরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রামে একাধিক মহিলারা তারা লাঠি নিয়ে এলাকায় এক জায়গায় সংগঠিত হয় এবং পুলিশকে আসলে পুলিশ কিছুক্ষণের মধ্যে তাদেরকে বোঝায় বিষয়টা যে আপনাদের সব রকম সাহায্যের জন্য প্রশাসন এগিয়ে এসেছে, সব রকম অভাব অভিযোগ থাকলে আপনারা লিখিতভাবে দিন, আপনাদের সমস্যার সমাধান হবে। গ্রামবাসীদের একটা দাবিতে অনড়, তারা বলছে আমরা 21-এর আগে যেভাবে আমরা এখানে মাছ কাঁকড়া ধরে খেতাম, মেচগেরি আমাদের এখানে জমি রয়েছে, সেই জমি দখল করলো বেআইনিভাবে, সেই জমি আমাদের ফেরত দিতে হবে। যতক্ষণ পর্যন্ত জমি ফেরত না দেবে আমাদের এই আন্দোলন কর্মসূচি লাগাতার চলবে। আমি তোমাকে একবার যেটা দেখানোর চেষ্টা করবো, এই প্রায় 35 থেকে 40 বিঘে যে এখনো, যেহেতু শীতকাল জল শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যখন বর্ষা পড়বে আবার জল বাড়বে। এই প্রচন্ড এই পাঁচটা ডান দিকে এবং বাঁ দিকে যে মেচগেরি রয়েছে, এই 40 বিঘা জমি তাদের মূলত দাবি তারা কিন্তু এই মেচগেরির জমি যাতে পুনরায় আগে কাজ করতে পারে। আমি সরাসরি এই জায়গাটা তোমায় জানার চেষ্টা করব। দুঃখিত, এখান থেকে যাচ্ছি আমরা, গিয়ে এই দুপাশে প্রায় 35 অর্থাৎ 20 বিঘে জমি রয়েছে। সেই জমি শাসক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বিরুদ্ধে অভিযোগ। সেই জমি দখল করা হয়েছে এবং সেখানে মাছ চাষ করা হয়েছে এবং মাছ চাষের যা মুনাফা তারা অর্জন করেছে, যার কারণেই কিন্তু আজকে সকাল থেকে উত্তপ্ত হয়েছে। অর্থাৎ বেড়মজুর যে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে কাছারিবাড়ি এলাকা, অর্থাৎ একদিকে তোমাকে আরেকটা ছবি দেখাতে হবে, যে আলাঘরটা আগুন লাগিয়েছিল সেই আলাঘরে তুমি দেখতে পাচ্ছ এখন পুরো ছাই হয়ে গেছে, পুরে এক দিক করে তুষের আগুনের মতো ধোঁয়া উঠছে, এখন আগুনও জ্বলছে। সব গোটা পরিস্থিতির উপর প্রশাসন নজর রেখেছে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী লেগেছে যাতে নতুন করে বিশৃঙ্খলা না তৈরি হয় তার সব রকম ব্যবস্থা করেছে।
আমি আর একটা আলাঘর, এই আলাঘরটার পাশে যেমন এই 20 বিঘে জমির মধ্যে একটা মেছোগেরির যে আলাঘর ছিল, এই একটা আলাঘর দেখাচ্ছি। এবার অন্য প্রান্ত ঠিক আমার ডান পাশে, অর্থাৎ ডান পাশে আরেকটা আলাঘর কিন্তু সেখানে জ্বলছে। সেই ছবিটা কলকাতা টিভি দর্শকদের দেখাতে চাইবো। একদিকে ডান পাশ বা পাশে একাধিক মেছোগেরি রয়েছে, যে জল রয়েছে, মাছের যে জল রয়েছে সেই জলের ছবি। আর পাশাপাশি তোমার এই পরিস্থিতির ওপরে দেখানোর চেষ্টা করব যে মেছোগেরি কী পরিমাণ, যে এখানে যে মাছ চাষের ওপর বিশেষ করে এখানকার মানুষের যে একাধিক জীবিকা অর্জন হয়, সেটাও কিন্তু তারা বারবার এই দাবিটা করেছে। আমি সরাসরি সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছে এখানে আরেকটা মেছোগেরির যে আলাঘর, সেটাও কিন্তু আজকে ভাঙচুর চালায় গ্রামবাসীরা, এবং গ্রামবাসীরা চালিয়ে সেটাকে আগুন লাগিয়ে দেয়। এই বিস্তীর্ণ অঞ্চল, অর্থাৎ এই মেছোগেরির বিচ্ছিন্ন অঞ্চলের কিন্তু তাদের দাবি যে 21-এর নির্বাচনে আমরা বিরোধী দলকে ভোট দিয়েছি বলে আমাদের মেছোগেরি দখল করা হয়েছে, এবং সেখানে সব রকমভাবে তারা সেই মানে মাছ চাষ করে যে মুনাফা অর্জন তারা আত্মসাৎ করেছে, সেই মেছোগেরি তাদের ফেরত দিতে হবে। গ্রামের মানুষ যেটা করে খেত কাছেরই পাড়া এলাকায়, বিস্তীর্ণ গ্রামের কয়েকটা পরিবার তারা কিন্তু এই তাদের জমি রয়েছে, সেই জমি তারা ফেরত পায়। এই দাবিতে কিন্তু আজকে নতুন করে সন্দেশখালীর বিশেষ করে কাছেরই বাড়িতে আন্দোলন শুরু হয়েছে এবং আগুন লাগাচ্ছে। সব গোটা পরিস্থিতির পর প্রশাসন এসেছে, তাদের সঙ্গে একাধিক কথা বলেছেন, কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। বলছেন আপনাদের অভাব অভিযোগ থাকলে জেলা প্রশাসনকে লিখিতভাবে দিন, আপনাদের জমি থাকলে আপনারা জমি ফেরত পাবেন। কিন্তু তাদের একটাই দাবি যে কোনো মতে আমরা যে জমির ওপরে আমাদের জীবিকা অর্জন, যার ওপরে আমাদের সংসার সবকিছু, সেটাই যদি চলে যায় তাহলে কি করে হবে। এই নিয়ে কিন্তু আন্দোলন কর্মসূচি তারা লাগাতার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন গ্রামবাসীর পক্ষ থেকে। একেবারেই তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, ধন্যবাদ তোমাকে সন্দীপ। প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী ছিলেন সরাসরি সন্দেশখালী থেকে। সেখানকার যে ছবিটা আমরা দেখতে পেলাম যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি, সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে। আজকেও কিন্তু সরব হয়েছেন গ্রামবাসীরা। আজও সকাল থেকে গণবিক্ষোভে উত্তপ্ত সন্দেশখালী, সেখানে আলাঘরে আগুন লাগিয়ে দেন উত্তপ্ত জনতা। গতকালও আমরা দেখেছি সেই ছবি, এবং আজকেও শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের মাছের ভেড়ি এবং আলাঘরে আগুন লাগিয়ে দেয় উত্তপ্ত জনতা। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিস্তীর্ণ এলাকায় পুরো ছাই, এবং সকাল থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেও কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালীর একাধিক জায়গায়।